आचार्य विवेकानंद गोस्वामी प्रतिब्रह्मानंदे हरि हरि बोल। गोविंदेश अवतार श्री श्रीमद आचार्य विवेकानंद गोस्वामी प्रतिब्रह्मानंदे हरि हरि बोल। পদ্মঘাট আয়োজিত এই ভাবভূতীয় সভায় উপস্থিত আছেন আমার পরম আরাধ্য গুরুদেব, আমার দাদু মহারাজ, এবং উপস্থিত আছেন সকল আমার দাদুর শিষ্যগণ, একটি গুরু ভ্রাতা, গুরু ভক্ত, আমার মা বাবা, সবার আদর চরণে আমার সহস্র প্রণাম। গোপী ভাবে কৃষ্ণ সেবা সর্বোত্তম মান, মোর ভালো লাগে বড় দাপুরের লীলাখান। গোপী বেশ নিয়ে আসিলাম অবনীতে, গোপী বেশ কৃষ্ণ সেবা জীবের শিখাইতে। গোপী বেশ অবতার বুঝি আত্মজ্ঞানে, মোর মম নিত্য লীলা খানি জানিবে শুনি। ভগবান তিনি নিত্য লীলা প্রকাশ করার জন্য বৃন্দাবনে দাপর যুগে এসেছেন। দাপর যুগে এসে তিনি রাস লীলা করেছেন এবং গোপীরা সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগে এসে গোপীগণের মনোবাঞ্ছা পূর্ণ করেছেন যে কি আমি এক রাত্রি কৃষ্ণকে স্বামী রূপে মানে পতি রূপে পেতে চান। ভগবান তাই সব গোপীদের মনোবাঞ্ছা পূর্ণ করলেন। কিন্তু রাসলীলাখানি তো ওই 84 ক্রোশ বৃন্দাবনেই হয়েছে, তাই না? কিন্তু সবাই কি দর্শন করতে পেরেছে? সবাই কি বাবা দর্শন করেছে? স্বয়ং পঞ্চানন ভোলা মহেশ্বর সেই রাসমঞ্চে ঢুকতে পারেন। ভগবানের এই লীলা মাধুর্য প্রকাশ করার জন্য এই কলিহত জীবের জন্য আসলেন আমাদের শ্রীমদ আচার্য বিবেকানন্দ গোস্বামী। শাস্ত্রে ভবিষ্যৎ পুরাণে বর্ণন করেছেন যে দাপুরের সেই লীলাখানি করিবে কলাইতে। কলিযুগে যে সেই লীলাখানি প্রকাশ করিবে এবং শুধুমাত্র সেই গোপীগণকে নিয়ে সকল ভক্ত সঙ্গ নিয়ে, যিনি গোপী ভাবের প্রেম মাধুর্য কৃষ্ণ সেবা শিখানোর জন্য আমাদের কাছে এসেছেন, তিনি আর কেউ নেই, এই আসনে উপবিষ্ট যে গুরুদেব, তিনি আমাদের কাছে এসেছেন, সবাইকে বুঝিয়েছেন, সবাইকে উপদেশ দিয়েছেন, কিন্তু আমরা তা গ্রহণ করি। আমাদের কাছে অনেকে প্রশ্ন জিজ্ঞাসা করে, আপনার গুরুদেব কি যে সখী বেশে এসেছে তার শাস্ত্রীয় কোনো প্রমাণ কি আছে কিনা? আমরা হয়তো বা অনেকেই জানি না যে শাস্ত্রী কোথায় বর্ণন করেছে। আমি একটু আজ শাস্ত্র থেকে ভবিষ্যৎ পুরাণ থেকে বর্ণন করে বলছি। কলিযুগের সমস্ত যে দেব দেবীগণ, বেদগণ গোপী ভাবে যখন এই রাসলীলার আরতি কীর্তন যখন হয়েছে, তখন এই লীলা দর্শন করার জন্য ভক্তদের মনে আজ বাঞ্ছা জেগেছে। যে বাঞ্ছা জেগেছেন, ভগবান তো ভক্তের জন্যই আসে, কি তাই না? আমাদের বিবেকানন্দ গোস্বামী কি বলেছে? আমি যে তোদের জন্যই এসেছি, না এসেও তো থাকতে পারে। এই অধমদের উদ্ধার করার জন্য আমার দাদু আপনাদের কাছে এসেছে, আপনাদের ভালোবেসেছেন। কিন্তু আমরা বিবেকানন্দকে ভালোবাসি। আমরা যদি বিবেককে ভালোবাসতাম তাহলে আমরা এইভাবে আচরণ করতাম। দাদু কথা বলেছেন যে যার ভিতরে বিবেক নেই, কার ভিতরে বিবেক নেই? মনুষ্যের ভিতরে তো বিবেক থাকে।
মানুষের মাঝেই তো বিবেক থাকে। বলেছেন যার ভিতর